Anila, come in front of the camera. Hello, everyone. Assalamu alaikum, and welcome back to Liakat's Kids English School. And this is class for 5 to 6, batch number 1, and I'm your MMS. So, first, we will go with your homework. Who is Zumana Hassan? Then, our homework was appropriate prepositions. So let's start. So I'm going to give you the word and you need to write the preposition as well as meaning and a sentence. So your first word goes for addicted. Addicted. সবাই আগে উঠিয়ে ফেলো, যা বলছি সেগুলো উঠাও, পরে তোমরা লিখো, ঠিক আছে? ফার্স্ট আগে উঠাও, একটু জায়গা রেখো, so that you can write a sentence and meaning also. Meaning Then your Shubha. Can you say Yes, the meaning সহ, yes. Addicted, then লিখবা appetite. 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 রূপন্তী আনিলার ক্যামেরা অফ, ঋষভের তো ইলেকট্রিসিটি গিয়েছে। What about others? রূপন্তী? Okay, then abstain. 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 First one is addicted, then appetite, then abstain. Then next word is second wordটা agree. জানি কি ছিল? Second word ছিল appetite. Then go with agree. Agree দিয়ে কয়টা ছিল? তিনটা, right? So তিনটাই লিখবে। Agree দিয়ে তিনটাই লিখবে। মিস নাম্বারটা কি ছিল? এগ্রি নিয়ে চারটা হয়। What is the three number three? Wait a second, আমি আবার বলছি, ভালোভাবে শোনো। Addicted to, sorry, I mean উত্তরও বলে দিলাম না ভুলে। Addicted, then appetite, then abstain, abstain, associate, হ্যাঁ associate. মিস ইউ টেল আস এগ্রি। ও আচ্ছা, ঠিক আছে, অ্যাগ্রিও করো, অ্যাগ্রির পরে অ্যাসোসিয়েট লেখো, কোনো প্রবলেম নেই। পাঁচটা হয়। হুম, অ্যাগ্রি দিয়ে কিন্তু তিনটা আছে, পাঁচটা না, তিনটা অ্যাগ্রি দিয়ে, সো সেভাবে লিখবা, তিনোটাই লিখতে হবে, হ্যাঁ। মিস ওই যে পাশে যেন টুল লেখা, ওইটা তারপর কিভাবে লিখবো? ওইটা কিভাবে লিখবো? টু জানি কোন লেখা, টু কি লেখা? হোয়াট? অ্যাডিক্ট টু এসব হ্যাঁ, লিখবা সমান দিয়ে সমান যেভাবে দিয়ে ইচ্ছা, সে যেভাবে ইচ্ছা, এটার কোনো ইয়ে নেই, তোমার যেভাবে ইচ্ছা। দেন হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট, অ্যাসোসিয়েটের পরে কি? এগ্রি, এগ্রি, দেন অ্যাবসেন্ট, absent, absent. Okay, then go with adopt, 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 adopt. Last one, attend, 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 attend. Done? মিস Now সেভেন। you can now you can write it down. All of you, I'm giving Miss, I can't understood the number two. The number three. number 3 is sorry, absent ছিল, কোনটা ছিল নাম্বার 3rd? Abstain, abstain. Okay, Miss. মিস আমি রুলটাই বুঝতে পারিনি, রুলসটা।
রুলসটা না, এটার হচ্ছে তুমি জাস্ট প্রিপোজিশনটা লিখবা, পাশে প্রিপোজিশনটা লিখবা, অর্থটা লিখবা, বাংলা অর্থ, অ্যান্ড রাইট আ সেন্টেন্স। ওইটা দিয়ে একটা সেন্টেন্স লিখবা। Okay, miss. ওকে, আই এম গিভিং ইউ কত, 7 মিনিটস হবে নাকি 10 মিনিটস? 10 মিনিটস ইজ Miss ভেরি 7. মাচ। 7, ওকে, গো অন। ওকে, লেটস চেক আউট ইউর আনসার্স দেন। So absent from, if someone has write a different sentence from the given example, you can share the answer with me so that I can check it that if it's right or not. Okay? Absent from অনুপস্থিত থাকা, absent from বিরত থাকা, adopt to খাপ খাওয়ানো, addicted to খারাপ কিছুতে আসক্ত, agree with সাথে একমত হওয়া, agree on হবে বিষয়ে, to হবে প্রস্তাবে একমত, appetite is ক্ষুধা, associate with জড়িত হওয়া, and attend to the done with the correction. Miss, I have only one. Miss, আমার একটা ভুল দিয়েছে। Okay, what about the sentences এগুলোই লিখেছো? Yes, miss. Okay, Miss, আমরা যদি thank you so সেন্টেন্স much. আমাদের মতো করে লিখি, No, তাহলে miss. কেমন লাগবে? what? বলেছি যে মিস, আমরা যদি আমাদের নিজেদের মতো করে যদি সেন্টেন্স লিখি তাহলে সমস্যা হবে। No, আমি সেটাই জানতে চেয়েছি, সেন্টেন্সেস গুলো বলো, সেগুলো আমি কারেকশন করে রাখি। সাদিকা, আই কান্ট সি লাইক দিস। এখানে লেখা এভাবে অনেক ছোট ছোট লাগবে। ইউ ক্যান সে ইট টু মি, তুমি বলতে পারো। আচ্ছা, সবাইকে যে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমরা সেন্টেন্সেস করেছিলাম, বাসায় কি সেগুলো নোট ডাউন করেছো? Have the children have no appreciate for food. Abstain বিরত থাকা. You should abstain from drugs. Agree বিষয়ে একমত হওয়া. My friends and my people are agreed with me. Absent অনুপস্থিত থাকা. He is absent from the meeting. Adopt I can adopt myself in this new system. Adapt অর্থ খাপ খাওয়া. Attend মনোযোগ দেওয়া. Attend to your lesson. ওকে, এগ্রি দিয়ে বাকি দুটো কোথায়? মিস একই দিয়ে তিনটাই করতে হবে. হ্যাঁ, তারপর অ্যাপিটাইট কোথায়? ওয়্যার ইজ অ্যাপিটাইট? মিস I tell appetite. ওকে, আচ্ছা, এরপর এখন যে তোমাদের আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দিয়েছিলাম, রাইট? রুলস আমরা পড়েছিলাম সবগুলো, কিন্তু এক্সারসাইজ করানো হয় নাই। সো টুডে আই এম গোয়িং টু গো উইথ দ্য এক্সারসাইজেস। তোমাদের কি কোনো খাতায় লেখা আছে, নোট ডাউন করে রেখেছো? নোট ডাউন করেছো রুলস গুলো? রূপন্তী, জাহিদ, সাদিকা, ডিড ইউ নোট ডাউন? No, miss. তাহলে তোমরা কিভাবে পড়েছো, বাসায় কিভাবে রিভিশন দিয়েছো, কিভাবে রুলস গুলো পড়েছো? I have this. I revised from my book. ওকে, ইউ রিভাইজড ফ্রম ইয়োর বুক। ওকে, ঠিক আছে, আমি ডাইরেক্টলি এক্সারসাইজে চলে যাচ্ছি। সো লেটস সি হোয়াট ইউ ক্যান ডু। মিস আমার কাছে এগুলো নোট আছে, আমি পড়েছি. ভেরি গুড, থ্যাংক ইউ।
So here are some of it. মিস পাশের গুলো কি? No, পাশের গুলো করতে হবে না. Just write this one. Okay. Miss, we should do the left one. Yeah, শুধু left one. Affirmative to negative এগুলো. Just write down the answers, okay? Next one. Okay, only. Mhm. Okay, first one, only Tulsidas wrote Ramcharitmanas. এটার মানে কি? সরি, এটার নেগেটিভ কিভাবে হবে? None but Tulsidas wrote But Ramcharitmanas. Tulsidas Ramcharitmanas. Yes, then this is a common occurrence. This is not an uncommon occurrence. Not an uncommon occurrence. Obama visited the Taj Mahal. No more than the Obama visited. More than the visitor of Taj Mahal. No sooner had Obama didn't fail to visit the Taj Taj Mahal. Mahal. As soon as থাকলে what we need to do? No no sooner sooner had. had. Sooner. Yes. No এখানে sooner seen had বসবে and then বসবে. Yes. than to said. Then Mohan's brother is stronger than him. Mohan is not weaker than his brother. Mohan's brother is not weaker than, Okay, or Brother. Mohan is not weaker than his brother. Okay. There is always fire where there is smoke. There is camera. there is number There is no smoke without fire. There is what? Never. Miss, I wrote there is no smoke without fire. There is no smoke without fire. Okay. You can also go for it. Then only Delhi teas need apply for this. None but Yes. Jalaluddin but then English is need applied for. He is too weak to speak. He is so weak that he cannot speak. cannot speak. Very good. আচ্ছা, let's go with the next portion of it. আমরা আজকে যাব তাহলে assertive to interrogative. Okay, how much do you want to go? এটার 10 rules আছে. Do we go up to 5? 5. Yes, miss. ঠিক আছে. So let's go with assertive to interrogative. That is, if you are making an assertive sentence, that means হা বোধক বাক্য যদি তুমি করো, যদি তোমার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে তাহলে তোমার এটাকে হচ্ছে ইন্ট্রোগেটিভ করলে আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করব। ঠিক আছে, কি করব? অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করব, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে আমরা অ্যাফার্মেটিভ টু ইন্ট্রোগেটিভ করব। এটা হচ্ছে সংক্ষেপ, মানে একটা ইজি সলিউশন যেটাকে বলা হয়। যেমন ফার্স্ট রুল বলেছে অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর সময় সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তোমার অক্সিলারি ভার্ব প্লাস নট সাবজেক্ট অ্যান্ড বাকি অংশ। নোটে আছে যে অ্যাসার্টিভে উইল ক্যান শ্যাল এম থাকলে ইন্টারোগেটিভের রূপান্তরের সময় ওয়ন্ট কান্ট শ্যান্ট এন্ড এগুলো হয়ে থাকে। সোজা কথা হচ্ছে হি ইজ ইন দ্য স্কুল, এটা কি ধরনের সেন্টেন্স? অ্যাফার্মেটিভ, রাইট? Yes, তাহলে miss. তুমি যখন কোয়েশ্চেন বানাবা তখন এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। ইজেন্ট হি ইন দ্য স্কুল, ইজেন্ট হি ইন দ্য স্কুল, এটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব যুক্ত
সেন্টেন্স অ্যাফার্মেটিভ। এখন ধরো অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সটাই তোমার নেগেটিভে আছে। কিসে আছে? নেগেটিভে। যেমন হি ইজ নট ইন দ্য স্কুল, সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। এখন তোমাকে এটা প্রশ্ন বানালে ইউ হ্যাভ টু গো উইথ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। ইজ হি ইন দ্য স্কুল, দেখো এখানে কিন্তু আর নট নাই। ইজ হি ইন দ্য স্কুল। জাইদ, সাদিকা, আনিলা সবাই ক্যামেরার বাহিরে কেন? আচ্ছা, রুল নাম্বার 3। আমরা যদি দেখি যে কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, বাট আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হলে তখন কি ইউজ করতে হয় নর্মালি, বলো তো? কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে? মিস পার্সোনাল টেন্স অনুযায়ী ডিড নট, ডু নট, ডাজন্ট বসিয়ে। হুম হুম। সো সেম ফর্মুলা। হি প্লেড গুড ফুটবল, এখানে তোমার কি নাই? অক্সিলারি ভার্বও নাই, আবার কি সেন্টেন্স অ্যাফার্মেটিভ। তাহলে এখন তোমাকে কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর ইউজ করতে হবে ডু ডিড ডাজ টেন্স অনুযায়ী। হি প্লেড গুড ফুটবল, প্লেড এখানে কি তোমার পাস্ট টেন্স, তার মানে আমার কি হবে? ডিডেন্ট হি প্লে গুড ফুটবল? শি লাইকস আইসক্রিম, ডাজন্ট শি লাইক আইসক্রিম? আচ্ছা চলো এবার আমরা একটা সেন্টেন্স বলি। আচ্ছা তোমরা কি এটা বুঝেছো নাকি তোমাদের প্রবলেম হচ্ছে বুঝতে, সেটা বলো। এটা মিস আমার বুঝেছো? মিস আমার Understood. প্রবলেম হচ্ছে। যারা বলো হোয়াট ইজ মিস ইয়োর আমার প্রবলেম, প্রবলেম হুইচ হচ্ছে। ওয়ান? নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ এটা বুঝিনি। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ মানে সোজা কথা, খেয়াল রাখবা যে তোমার সেন্টেন্সটা তোমার যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে কোয়েশ্চেন বানাতে হলে তোমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বানাতে হবে। আর যদি তোমার সেন্টেন্সটা নেগেটিভে থাকে তাহলে তোমার কোয়েশ্চেনটা তুমি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করবা, তখন তোমার আর নেগেটিভ ওয়ার্ডটা ইউজ করতে হবে না। কথাটা বুঝেছো? যেমন এখন যদি আমি তোমাদেরকে বলি যে দাঁড়াও, এখানের ইয়েটা কোথায়, বোর্ড কোথায়? ধরো এখন আমি বললাম হি ইজ ইটিং রাইস, এখন এটাকে যদি তুমি কোয়েশ্চেন বানাও তাহলে কিভাবে বানাবে? Is he eating rice? Right. নো 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 নো, হি ইজ ইটিং রাইস কিসে আছে? Isn't he সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। eating rice? অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বোধকে আছে, তাহলে করতে Isn't হবে he eating rice? ইজেন্ট হি ইটিং রাইস। এবার কথা বুঝেছো? তোমার সেন্টেন্সটা খেয়াল রাখতে হবে ইয়েস যে মিস। তোমার যে সেন্টেন্সটা আছে সেটা তোমার কিসে আছে, অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে। এখন ধরো সেন্টেন্সটা আমার এভাবে আছে, হি ইজ নট ইটিং রাইস, মানে Is নর্মাল he not সেন্টেন্স eating তোমার। rice? Is he eating rice? ইয়েস, ইজ হি ইটিং রাইস। কারণ এখানে তোমার নেগেটিভ আছে, তাহলে কোয়েশ্চেন বানানোর সময় তোমাকে হ্যাঁ বোধক প্রশ্ন বানাতে হবে। আচ্ছা এখন ধরো আমি আরেকটা লিখলাম যে হি হি ইটস রাইস। Doesn't he eat Doesn't he rice? eat rice? ডাজন্ট হি Doesn't ইটস he কেন হবে? হ্যাঁ eat rice? Eat হ্যাঁ, rice. ডাজন্ট হি ইট রাইস। এখানে আমার কি নাই? এখানে হচ্ছে আমার অক্সিলারি ভার্ব নাই, আবার পাশাপাশি আমার এখানে হ্যাঁ বোধক বাক্য, তাহলে কোয়েশ্চেনটা এখন আমার নেগেটিভ কোয়েশ্চেন বানাতে হবে। ঠিক আছে, কথাটা এখন বুঝাতে পেরেছি? ইয়েস মিস। Yes, ma'am. Yes, যদি তোমরা ক্লিয়ার না হয়ে থাকো তাহলে এক্সাম্পলটা তোমরা লিখে ফেলতে পারো, তাহলে ইজিলি বুঝে ফেলতে পারবা। ঠিক আছে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, এন্ড অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডিড ডাজ দিয়ে তোমার কোয়েশ্চেনটা মেক করতে হবে। মিস, আপনি বলেছিলেন যে আপনাকে মনে করাই দিতে যে এই ক্লাসে আপনি আমাকে হচ্ছে যে কয়েকটা পার্টস অফ স্পিচের এক্সারসাইজ করতে দিবেন। ও আচ্ছা আচ্ছা, পার্টস অফ স্পিচের, আচ্ছা আচ্ছা, ভালো কথা মনে করাই দিছো। মিস আমাদের স্কুল থেকে একটা প্যারাগ্রাফ দিছে। কোনটা দিয়েছে? The prevention of flu. দ্য মিস আমাকেও প্রিভেনশন অফ দিয়েছে। ফ্লু।
Yes. মিস আমাকেও দিয়েছে। আচ্ছা, এটা কি মিস কি তোমাদেরকে করে দিব সেটার জন্য বলছো? মিস কি করে দিব? Yes. আচ্ছা, মিস তো এখন এটা রেডি করি নাই। Miss, do you use the Miss, I have prevention of problem in pronoun, Miss. তাহলে কি প্রবলেম? প্রোনাউন বুঝো না? Miss, in the মিস আমার part তো of স্পিকে pronoun. প্রবলেম। তোমার টাইপস অফ প্রোনাউন পড়াতে হবে। Yes, Miss. আচ্ছা, জাহিদ হাসানের টাইপস অফ প্রোনাউন পার্টস অফ স্পিচ এক্সারসাইজ। আচ্ছা, ঠিক আছে। আর তোমাদের প্রিভেনশন অফ ফ্লু। আচ্ছা, আমি Yes. এটা লিখে রাখি। আজকে আমরা এক্সারসাইজ করতেছি, ঠিক আছে? আমরা পার্টস অফ স্পিচ আজকে মিস এক্সারসাইজ Miss, করব। ওকে। Miss আমাদের parts of speech দিয়েছে। আচ্ছা মিস, এখন এই যে আজকে এটা অলরেডি তোমাদের ইনক্লুড করেছি স্লাইডে, ঠিক আছে? পার্টস অফ স্পিচ এক্সারসাইজ। আচ্ছা, এটা এখন আমি ঝটপট করে তোমাদের এটা বুঝিয়ে ফেলি পাঁচটা, তারপর আমরা ওইটাতে যাই। হ্যাঁ, ওকে। রুল নাম্বার 4 and 5, যেটা হচ্ছে তোমার সেন্টেন্সে যদি দেখো নেভার কথা আছে, কি কথাটা? সেন্টেন্সে যদি দেখো নেভার আছে, তাহলে প্রশ্ন বানানোর সময় আমরা এভার কথাটা ইউজ করব। নাথিং থাকলে এনিথিং ইউজ করব। যেমন ইউ নেভার প্লে ফুটবল, ডু ইউ এভার প্লে ফুটবল। এখন তোমরা যদি বলো মিস এই ডুটা কোথা থেকে আসছে, তাহলে কি আমার বলার প্রয়োজন আছে? কারণ কোয়েশ্চেন বানানোর সময় আমার কি দিতে হয়? অবশ্যই অক্সিলারি ভার্ব দিতে হয়। কি দিতে হয়? প্রশ্ন Auxiliary. বানানোর সময় আমাদের Auxiliary অক্সিলারি verb. ভার্বের প্রয়োজন হয়। এটা তোমাকে দিতেই হবে, মাস্ট বি। আর যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, সেহেতু আমার জায়গাটা পূরণ করে দিয়েছে ডু ডিড ডাজ। কথাটা ক্লিয়ার? আর নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং। আবার এখানে কি আছে, একটা নোট আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টে যদি দেখো নাথিং থাকে, তাহলে নাথিং এর জায়গায় হোয়াটও বসাতে পারো, যদি তোমার সাবজেক্টই নাথিং দিয়ে শুরু হয়। যেমন নাথিং ক্যান রুইন হিম, দেখো আই হ্যাভ নাথিং টু ডু, এটা সেন্টেন্সের মাঝে, আর এটা সেন্টেন্সের শুরুতেই আছে। তাহলে তোমার এখানে সেন্টেন্সটা তোমরা কি করতে পারো? হোয়াট দিয়ে করতে পারো। হোয়াট ক্যান রুইন হিম। ওকে? Miss, ইয়েস। Miss, what is the meaning of ruin? ধ্বংস। আচ্ছা, লাস্ট ওয়ান উইচ ইজ এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, অল যদি থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় তোমার হু ইউজ করা হয়। হু প্লাস ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে কোয়েশ্চেন বানাতে হয়। যেমন এখানে যদি আমি বলি এভরিবডি ওয়ান্টস টু উইন, হু ডাজন্ট ওয়ান্ট টু উইন? এভরিবডি or all loves flower, who doesn't love flower? সোজা কথা, এভরিওয়ান, এভরিবডি, অল এর পরিবর্তে আমরা হু কথাটা ইউজ করব। কি ইউজ করব? হু। তারপর আমরা Who? ডাব্লিউএইচ কোয়েশ্চেন মেক করে ফেলবো। আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেন মেক করার ফর্মুলা কি মনে আছে নাকি আবার ভুলে গেছো? মনে আছে? No, Miss. আবার ভুলে গেছো? ওয়াও, ভুলাক্কার কোম্পানি এক একজন। কোনটা? হ্যাঁ, You did, does, what, where. নো, ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করার কয়টা নিয়ম? একটা Miss, অক্সিলারি, একটা মেইন ভার্ব দিয়ে, একটা অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটা ডাব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ডস দিয়ে, তাই না? এই তিন ভাবে আমরা যে কোনো ধরনের প্রশ্ন মেক করি। আনিলাও ভুলে গেছো? আনিলা, ইউ অলসো ফরগট ইট? yes. মিস ওয়ান। বাহ, ভেরি গুড জব। তোমাদেরকে দিয়ে ভবিষ্যৎ আমার উজ্জ্বল। হ্যাঁ, তাই না? So these are your parts of speech for today. What happened? These are your parts of speech for today. You need to go with the red words.
Just write down which parts of speech does it contain. Just answer লিখবে। আর এটা করার পর আমাকে মনে করাবা, ঝটপট করে করবা, ওকে, সো দ্যাট উই ক্যান ডু মোর থিংস নাও। সবার পুরাটা লিখতে হবে না, অ্যাডজেক্টিভের এডি যে লিখলেই হবে, শর্ট ফর্মে লিখে যাবা, তাহলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। I don't know. I don't know. Okay, Miss, let's go with the answers. These okay. are your answers. So keeping is a verb, sound is adjective. Adjective মনে রাখতে হবে, you have this will give more information about the noun or pronoun. Then noun, adjective, আচ্ছা তোমরা তোমাদের মতো কারেকশন করে নাও, যদি কোনোটা নিয়ে তোমরা হচ্ছে ইয়ে থাকো, মনে রাখবা ION, ING এগুলো সাধারণত কি, দেন CE এগুলো সাধারণত থাকলে তোমার কি হয়, সাফিক্স গুলো থাকলে নাউন ধরতে হয়, মনে আছে? কিছু সাফিক্সের শিখানো হয়েছিল, যেগুলো দ্বারা তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো বুঝতে পারবে। আচ্ছা Yes, মিস, ইয়েস, হোয়াট? মিস ভেরিটা অ্যাডজেক্টিভ হইতো না সেকেন্ডে? ভেরি অ্যাডজেক্টিভ? না না না, ইয়েস ভেরি মিস। মাচ বোঝাচ্ছে, খুব। না মিস, শুধু ভেরিটা, ওটা তো দোষ গুণ অবস্থা বোঝায় না। বাট এখানে তো তোমার সেন্ড, আই হোপ ইউ উইল বি ভেরি মাচ ইন্টারেস্টেড ইন গোয়িং থ্রু, উইল বি ভেরি তোমার ভার্বকে, আর তোমার অ্যাডভার্ব বলার মানে কি, তোমার জিনিসটা ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কি করবে, ইনফরমেশন দিবে আর মোর অফ ইট। মিস গ্রাস কিভাবে কি জানি বলে প্রিপোজিশন হয়? কি গ্রাস? সি নাম্বার। ওয়ার ইজ গ্রাস? গ্রেস, দিস ইজ গ্রেস। প্রিপোজিশন কোথায় পেলেন? Miss, Miss, দিস ইজ নাউন, গ্রেস মিস নাউন। গ্রেস why কিভাবে the noun হয়? Miss, হোয়াট? why the G number of the first one is verb? হ্যাঁ, ভার্ব কোথায়, এটা অ্যাডজেক্টিভ, দেখো কোথায়। Miss, why? এনসুইং মানে আসন্ন ফাইনাল এক্সামিনেশন, Okay, Miss. আপকামিং, আপকামিং, মোর ইনফরমেশন, ফাইনাল এক্সামিনেশন আসছে। মিস গ্রেস নাউন হয়েছে কেন? গ্রেস মিন্স হচ্ছে হিজ, বাই হিজ গ্রেস। গ্রেস বলতে তোমার এই যে এখানে লাস্টে সিই আছে, আর গ্রেস বলতে তোমার নর্মাল একটা ইয়ে বোঝায় যে তার দয়ায়, নর্মাল। আল্লাহর রহমত আমরা বলি না, এই রহমতটা তোমার নাম, নাম একটা। How to prevent flu? তোমাদের এখন ফার্স্ট টার্মিনাল চলছে, রাইট?
মিস আমার 4টা ভুল হয়েছে। Okay, it's fine. চারটা ভুল, it's not so much. It's okay. মিস আমার 2টা ভুল হয়েছে। মিস আমার অনেকগুলো ভুল হয়েছে। কার অনেকগুলো ভুল হয়েছে? কার? মিস আমার আমার কে? হু ইজ আমার? রূপন্তী। রূপন্তী? হুম, ইয়েস ম্যাম। তোমার পার্টস অফ স্পিচ এখনো ক্লিয়ার হয়নি। আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। তোমার আগে কোনটার কি জিনিস সেটা তোমাকে মাথায় ভালোভাবে করতে হবে। টাইপস অফ গুলো বুঝাই দিলে আরো তোমাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য থিং। আর টাইপস অফ প্রোনাউন আমি নেক্সট ক্লাসে যাব। প্রিপোজিশন আমরা গত ক্লাসে পড়েছিলাম, রাইট? Yes. আচ্ছা, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এরও এক্সারসাইজ আছে, বাট আজকে তো আর টাইম হচ্ছে না। সো নেক্সট ক্লাস উই উইল গো উইথ দিস টাইপস অফ প্রোনাউন, পাংচুয়েশন, right form of verbs, and your prevention of flu. ঠিক আছে? Okay then. See you in the next class, and till then stay safe and healthy, okay? Bye bye. Take care. মিস আসসালামু আলাইকুম মিস।